আমাদের ধর্মবিদ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরীক্ষা করেছেন অনেকগুলো, প্রত্যেকটা পরীক্ষাতে 1 নম্বরে পাস করে আল্লাহকে খুশি করেছেন। সুবহানাল্লাহ বলে। ওয়া ইযি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী, আমার দোস্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ পরীক্ষা করেছি কয়েকটা কালিমাতিন, 10টা পরীক্ষার ভিতরে 10টা যতগুলো পরীক্ষা করেছি প্রত্যেকটা পরীক্ষার মধ্যে আমার ইব্রাহিম আমার দোস্ত 1 নাম্বার পাস করেছে, ফেল করে না। সবটির মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম 1 নাম্বার পাস করেছেন। তাহলে আমাদের বাবা 1 নাম্বার হলে যদি পাস করে হিসাবে আমরা কি ফেল করার মানুষ? আমরাও তো পাস করতে রাজি আছি, পাস করতে ইচ্ছে হতে হবে, ঠিক কিনা? বাপ পেটে বেটা, সিপাহীকে ঘোড়া, না হতো তোরা তোরা। তাহলে বাবার মতো চিন্তা চেষ্টা করবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলো পরীক্ষা করেছেন। তোমাদের যখন ওকাজ নামক মেলাতে যখন উনি যাননি, তার বাবা আজর এবং তার মা বলছিল চলো যাই, তিনি বলছিলেন সাকিব, আমি অসুস্থ। আসলে অসুস্থ মানে হচ্ছে হলো উনি মানসিক অসুস্থ, শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিক অসুস্থ। তিনি ছোটকালে তার বুঝ এসেছে এই মূর্তিগুলো পূজা করা কোনো মানি নাই, যেগুলো লড়তে পারে না, কথা বলতে পারে না, মাছি মশা নিজের গায়ে লাগাইতে পারে না, তাহলে এর কাছে গিয়ে আমার কি চাওয়ার আছে? সে তো নিজেই বুঝে না। এই কথা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে উনি বলছেন, উনি যদি বলে যে আমি যাব না, তাহলে তাকে শিরচ্ছেদ করতে পারে, তা মারতে পারে, ব্যত্রাঘাত করবে, তার বাবা মা তাকে মারবে। এই জন্য উনি ওই সময় কথা বলছেন সাকিব, আমি অসুস্থ। অসুস্থ হচ্ছে তিনি বলছে আমি মানুষই অসুস্থ, আমি যাবো না, পরে যান। তা যাওয়ার পরে আপনার জানেন সেই দুর্ঘটনা ঘটছে। উনি চলে গেলেন। এরপরে সব যতগুলো ঠাকুর আছে সবগুলো ভেঙে দিছে, যেখানে পূজা করতো। সবচেয়ে বড় যে তার ঠাকুরের উপর মূর্তির উপর কুড়ালটা ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছে। আয়েশা দেখছে সব ভাঙা। কে ভাঙলো? সবাই চেষ্টা করলো, কোনোভাবে এই লোক পায় না। এরপরে চিন্তা করলো এই মনে হয় এটা ইব্রাহিমেরই কাজ। ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, ইব্রাহিম তুমি কি ভাঙছো? আশ্চর্য, আমাকে জিজ্ঞেস করেন কেন? আপনাদের যাকে পূজা করেন, যারা আপনার জীবন সব উৎসর্গ করে দেন, যার কাছে আপনি ভালো মন্দ সবকিছু যার কাছে ব্যক্ত করেন, তাকে জিজ্ঞেস করতে পারেন না? আপনি বড় লিডার না, ওদের মধ্যে বড় একজন আছে না, তারা জিজ্ঞেস করেন। বলছি এরা কি কোনো কথা বলতে পারে? তুমি কি বোকা নাকি? এরা কথা বলতে পারবে? জিজ্ঞেস করে কথা বলতে পারবে? ইব্রাহিম ছোট্ট বাচ্চা, তো বাচ্চা মানুষ বলছে, তাহলে কথাই যদি না বলতে পারে, তাহলে তার কাছে কি আপনার পূজা করা কি আছে? যিনি কথা বলার শক্তি দিয়েছেন, দিবেন, যিনি আল্লাহ, যে সত্তা আমাদেরকে কথা বলার শক্তি দেয়, সে আল্লাহর প্রশংসা করুন, তাহলে নাজাত পাবেন, অন্যথায় নাজাত পাবেন না। আজও বলছি আশ্চর্য, তুমি মনে হয় কাজ করছো। অনেকে নিয়ে গেল, ধরে নিয়ে গেল, যা হোক শেষ পর্যন্ত নমরুদের কাছে নিয়ে যায়। তারপর সংক্ষিপ্ত ঘটনা থেকে আগুনেও ফালা জানেন, সেখানে আগুনে পড়ার পরে সেখানে ইব্রাহিম হযরতে জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন আমি কি সাহায্য করতে পারি? কি বললেন যে না, আমার তো সাহায্য করার মালিক আল্লাহ। যে আগুনে আমি বলছি, যে আগুন আল্লাহ বানাইছে, যে আল্লাহ আমাকে বানাইছে, সে আগুনের মালিক, আমার মালিক যিনি স্রষ্টা, সে আল্লাহই আমাকে হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলছেন ওলিয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি নাতিশীতোষ্ণ হয়ে যাও আমার দুষ্টর জন্য, না শীত না গরম, এমন ভাবে হয়ে যাও একটি পশম পর্যন্ত পড়তে পারবে না। আগুনে ধাও ধাও করে জ্বলছে। নমরুদকে ব্যাপার থেকে উপরে না কেন? উপরে না কেন? আগুন থেকে ক্ষুদ্র জবানে বলছে নমরুদ তুমি আসো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানিয়েছেন, যে আল্লাহ আমাকে আগুন হিসাবে বানিয়েছেন, আমার যে পাওয়ার দিয়েছে, শক্তি দিয়েছে, কোন জিনিসকে পড়ে ছাই করে দেওয়া, কিন্তু রব্বুল আলামিন আমাকে হুকুম করেছেন ও আগুন তুমি আমার দুস্থের একটা পশম পর্যন্ত পড়তে পারবে না। সেজন্য যদি সারা সৃষ্টি আমার পর্যন্ত যদি পড়তে থাকে আর আমার ভিতরে থাকে, তাহলে আমার ক্ষমতা না ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম পড়ে দেওয়া, বরং তুমি আসো তোমার সেকেন্ডের ভিতরে শেষ করে দিব, কারণ আমি আল্লাহর হুকুম পালন করতে আসি। সুবহানাল্লাহ। যা হোক আপনারা জানেন, সে আস্তে আস্তে বড় হয়ে গেল। সবচেয়ে
প্রসিদ্ধ ঘটনা এবং আমাদের শিক্ষণীয় ঘটনা হচ্ছে এই আমরা আমাদের সামনে হজের জন্য সমস্ত রুকুন গুলো যেগুলো আরকান, যেগুলো হুকুম অধিকাংশ কাজগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে দেওয়া সেই সুন্নতগুলো আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন উম্মত মুহাম্মাদের জন্য কিয়ামত পর্যন্ত ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, উনি যখন আস্তে আস্তে বড় হয়ে গেলেন, বড় হওয়ার পরে হযরতে ইসমাঈল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে বিবাহ করলেন আপনার হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। বড় লোকের মেয়ে, ওনার বাচ্চা কাচ্চা হয়নি, না হওয়ার কারণে ওনার পরামর্শ ভিত্তিক এরপরে বিবাহ করলেন হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিয়ে করার পরে গর্ভের সন্তান এসে গেল। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে গেলেন। এবার তার ভিতরে যে একটা মনের মানুষের ভিতরে একটা হিংসা বিদ্বেষ পরস্পর থাকে স্বাভাবিক, এইটাই তার মধ্যে এবার ভেসে উঠলো। এবার বলছে যে স্বামী, আপনি আমাকে ছাড়েন আর না হয় হাজরাকে ছাড়েন, দুইটা একটা করতে হবে, কি করবে করুন। কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোন সন্তান না হওয়ার কারণে শেষ বয়সে যে বৃদ্ধ কালে আল্লাহর কাছে বলছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন। 23 পারা সূরা সাফাত খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হ্যাঁ সে বলছে আল্লাহ তুমি একটা আমাকে সুসন্তান দান করো। এই সুসন্তানটা হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে দিলেন। তারপরে যখন বুঝতে পারলেন, বাস এবার সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমাকে ছাড়ো আর না হয় তোমার এই স্ত্রীকে কোনটা ছাড়বা বলো। এরপর কিছুদিন পরে প্রসব করলেন একটি সন্তান, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাকে একটা ধৈর্যশীল একটা ছেলে আমি আল্লাহ দান করেছি। বলুন সুবহানাল্লাহ। অত্যন্ত ধৈর্যশীল একটা ছেলে তাও, কিন্তু ছেলে জন্মগ্রহণ করেছে, এদিক দিয়ে খুশি আনন্দ, এদিক দিয়ে আবার তার বড় স্ত্রী যখন চাপে পড়ছে তখন তো স্বাভাবিক মানসিক ভাবে ভেঙে বললেন কি করবে এখন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, ইব্রাহিম যেহেতু আমি আল্লাহ তোমাকে অনেকগুলো পরীক্ষা করেছি, সব পরীক্ষাতে তুমি পাস করেছো, আজকেও একটা পরীক্ষা করব, সেই পরীক্ষাও আশা করি তুমিও পরীক্ষা পাস করবা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, ইব্রাহিম তুমি তোমার এই ছোট স্ত্রী হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ এবং তোমার যে সন্তানটা মা দিয়েছি তার সন্তানের নাম রাখো ইসমাঈল। ইসমাঈল সহ তুমি বনবাস দিয়ে আসো সেই মক্কা শরীফের আশেপাশে, মক্কা নগরীতে মরুভূমির যেখানে কোনো গাছপালা ছিল না, বাড়ি ঘর ছিল না, মানুষের বসবাসের উপযোগী ছিল না, এত গরম অত্যন্ত বালুর সেই চিকি করতেছে বালি, সেই বালি সেই মরুভূমির মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক হুকুম করলেন সেখানে রেখে আসো। আমার ভাইয়েরা আপনারা জানেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত হাজরাকে বললেন, হাজরা ওই ছেলেকে নিয়ে তুমি প্রস্তুত হয়ে যাও, তোমাকে আমি এখন দিয়ে আসবো আরেকটা জায়গায়, এখানে থাকতে পারবা না। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তুত নিয়ে গেলেন তার ছেলেকে নিয়ে, 3 জন মিলে নিয়ে সেখানে গেলেন মক্কা, সেই মরুভূমিতে রেখে আসলেন। সেখানে গাছ নেই, পালা নাই, পানির ব্যবস্থা নাই, মানুষ নাই, কিছুই নেই, গরু নাই, ছাগল নাই, কিচ্ছু নাই, একা আবার মরুভূমির মধ্যে রেখে আসছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন সেদিন কোনো খানার ব্যবস্থা ছিল না, সেদিন আমি কি করব, কিছু খেজুর আর কিছু পানি মস্কের ভেতরে ঢোকাই নিয়ে আমি রেখে আসলাম। বললাম, হাজরা তুমি আমার অর্ধাঙ্গিনী, তোমাকে বিবাহ করেছি, তুমি আমার এবং সন্তানটা আমি আল্লাহর কাছে চেয়ে আছি, এই সন্তান সহ তুমি এখানে থাকবে, আমি চলে যাই, এখানেই থাকতে হবে। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখা যাওয়ার পরে কিছুদিন যায়, আবার পেছনে তাকায়, আবার যায়, আবার পেছনে তাকায়। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, স্বামী আমাকে যে আপনি রেখে গেছেন, আমার সন্তানতা আপনারও তো সন্তান রেখে গেলেন, এটা আমি জানি আপনার মায়া লাগে, এটা কি আপনার ব্যক্তিগত কোনো কারণে রেখে গেছেন নাকি আল্লাহর হুকুম রেখে গেছেন, বলো তো, একটু শুনতে চাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখে বললেন, হাজরা
তোমাকে এবং তোমার এই সন্তান হযরত ইসমাঈলকে যে লিখে গেলাম, এটা আমার ব্যক্তিগত কোনো মত না নয়, আমার কোনো ব্যক্তি ইচ্ছা করে আমি রেখে যাই নাই, বরং সে রব্বুল আলামিন যিনি তোমাকে আমাকে আমার ছেড়ে আবার সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করেছেন তোমাদেরকে এখানে রেখে দিয়ে বনবাস দেওয়ার জন্য আল্লাহ আমাকে হুকুম করেছেন। হযরত হাসান আলাইহিস সালাম বলেন, স্বামী হে, তাহলে যদি আল্লাহর হুকুম হয় তাহলে আপনি কোনো চিন্তা করবেন না, কোনো ভাববেন না, আমি এবং আমার আমার এই ছেলেকে নিয়ে এখানে থাকবো, কোনো রকম কষ্ট নাই, কারণ আমি আল্লাহর জন্য সব কিছু ত্যাগ করতে আমি প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন বনবাস দেওয়ার পরে। এবার দীর্ঘদিন যাওয়ার পরে যখন খানাটা শেষ হয়ে গেল, খেজুর শেষ হয়ে গেল, পানি পর্যন্ত শেষ হয়ে গেল, কোথায় পাবে? এবার পানিও নাই, খেজুরও নাই, খানাও নাই। ছোট্ট বাচ্চাটা না খাইয়া তার জিহ্বাটা শুকিয়ে গেছে, পানি পানি মা মা করতেছে। এমনকি হাজরা আলাইহিস সালামের স্তনে যে দুধ আছে সেটাও শুকিয়ে গেছে, তার ছেলেকে খাওয়াবে এমন ব্যবস্থাও নাই, দুধও নাই, পানিও নাই, খেজুর নাই, কিছুই নাই, আশেপাশে কারো কাছে বলার মতো কোনো শক্তি নাই। আমার ভাইরা, এবার যখন বেশি ক্ষুধা লাগছে, ক্ষুধার কারণে যখন ছটফট করতেছে, বাচ্চাটা লাফালাফি করছে, মা মা করছে, পানি পানি করছে, হযরত হাজরা আলাইহিস সালাম তার ছেলেকে রেখে এবার দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে, কোথায় পানি পাই, একটু দেখি তো পানি পাই কিনা। এবার দৌড়াদৌড়ি করে, মরুভূমি এলাকায় পানি না, এবার চোখের দিকে অনেক দিকে তাকায় যাচ্ছে, চিকমিক করতেছে, পানির মধ্যে ঝলমল করছে। ওই পাহাড়টার নাম হচ্ছে জাবালে সাফা, সাফা পাহাড়। সাফা পাহাড়ে চলে গেলেন আমার ভাইরা। সেখানে যাওয়ার পরে দেখছেন আসলে দূরে থেকে দেখা যায় পানি, কিন্তু কাছে যেয়ে দেখছেন পানি নাই। হযরত হাজরা আলাইহিস সালাম চোখের পানিগুলো ছেড়ে দিয়ে একমাত্র বলছে, ও রব্বুল আলামিন, তুমি আল্লাহ, তুমি সৃষ্টিকর্তা, এখানে কেউ নাই, একমাত্র তুমি ছাড়া আমাকে বাঁচানোর জন্য। আমার ছেলেটাও ছটফট করছে, আমার বুকে এক ফোঁটা দুধ নাই, আমি তাকে পান করাবো, পানিও নাই, খেজুরটা কি করবো? দৌড়াদৌড়ি করে সাফা পাহাড়ে যায় দোয়া করলেন, আল্লাহ তুমি সাহায্য করো। আমার ভাইরা, সেখানে পানি নাই, আবার দিকে উত্তর দিকে তাকাইছেন, তাকানোর পরে দেখতেছেন একটা পাহাড়, পাহাড়ের নাম হলো জাবালে মারওয়া। মারওয়া নামক একটা পাহাড় আছে। ওই পাহাড়টা এখনো দেখলে মনে হয় পানি চলতে বা চেয়ে চেয়ে পড়ছে, দেখা যায়, এখনো দেখা যাচ্ছে। আমার ভাইরা, পাহাড়টা দেখার পরে হযরত হাসান আলাইহিস সালাম দৌড় দিলেন, পাহাড়ের দিকে দৌড় দিলেন, দৌড়ে গেছেন। যাওয়ার পরে দেখতেছে সেখানেও পাহাড় আছে, ঝিকঝিক করতেছে, পানির মতো কেমন মনে হয় এভাবে চেয়ে চেয়ে পড়তেছে, কিন্তু আসলে পানি নয়, বরং সেটা একটা পাহাড়। কি করবে? সেখানে যে দোয়া করলেন, আবার প্রথম সাফা পাহাড়ে দোয়া করলেন, এরপরে মারওয়াতে শেষ দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিনে তার চেষ্টার কারণে চেষ্টাটা আল্লাহ পাক কবুল করেছেন। আমার ভাইরা, হযরত জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও যাও আমার ইব্রাহিমকে পাস করে দাও। আমার ইব্রাহিম আমার ওই তার শেষ বয়সে যে সন্তানটা, নিজের সন্তান পর্যন্ত সে বনবাস দিয়ে আসলো, তার স্ত্রী দিয়ে আসলো, তারাও এবার কান্নাকাটি করছে, যাও ইসমাইল সেই ছোট্ট ছেলে, তাকেও তো আমি আল্লাহ ভবিষ্যৎ নবী বানাবো। সে যখন কান্নাকাটি করছে, তার পায়ে গোড়ালি দিয়ে যখন আঘাত করছে, সে আঘাতে কিছুই তো হবে না, কিন্তু তোমার 600 পাখা আমি আল্লাহ দিয়েছি, ওই 600 পাখা দিয়ে একটা আঘাত করো, আঘাত করার সাথে সাথে দেখবা সুন্দর একটা প্রস্রাবন শুরু হয়ে গেছে, একটা কুয়া থেকে পানি বের হওয়া শুরু হয়েছে। আমার ভাইরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম আসছেন, আসার পরে দেখছেন একটা উঁচু জায়গা, সেখানে হযরত ইসমাইলকে রেখেন, হযরত দৌড়াদৌড়ি করছেন, আর এই ফাঁকে হযরত জিবরিল আলাইহিস সালাম মাইশা পায়ের গোড়া দিয়ে যখন আঘাত করেছিলেন ইসমাইল, সেই জায়গার মধ্যে নিজের পাখা দিয়ে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে সেখানে প্রস্রাবন শুরু হয়ে গেল, কুয়া শুরু হয়ে গেল, পানি বের হওয়া শুরু করলো, এমন পানি শুরু হয়ে গেল
এমন পানি বের হচ্ছে। আমার ভাইরা কিতাবের মধ্যে আসছে ওই সময় যদি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি নিষেধ না করতেন, কুয়াকে যদি না বলতেন কোনো কথা, তাহলে এইভাবে কিয়ামত পর্যন্ত পানি শুধু বাড়তেই থাকতো, তাহলে সারা দুনিয়াটা ভিজে যাইত। কিন্তু আল্লাহর হুকুমে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন থামো থামো, আমরা বলি থাম থাম, সেখানে বলে ঝম ঝম। এই কথা বলার সাথে সাথে সেখানে পানির যে স্তরটা আছে ওই স্তর পর্যন্ত থেমে গেল। কিয়ামত পর্যন্ত ওইভাবে পানি থাকবে, কমবেও না আর এক ফোঁটা পানি বাড়বেও না। চিৎকার করে বলো সুবহানাল্লাহ। আজকে থেকে কত হাজার বছর আগে সেই কুয়াটা এখনো পানি রয়েছে, সেই পানিটা এখনো আছে। হ্যাঁ, কত কোটি বিলিয়ন বিলিয়ন সেই পানি হাজিরা যার যার সারা বিশ্বে থেকে এবছর প্রায় 30 থেকে 40 লক্ষ হাজি হবে। তাহলে এবং সারা বছর তো উমরা আছেই, এবছর রমজান মাসে 2.5 কোটি মানুষ উমরা গিয়েছিল। তাহলে এই মানুষগুলো পানি 5 লিটার করে পানি নিয়ে আসছে, এরপর বোতল করে নিয়ে আসছে, এরপর তো সারা দিন 24 ঘন্টা খাইতেই আছে। তাহলে এই পানিগুলো তো অন্য কুয়ারে শুকিয়ে যেত, কিন্তু আল্লাহর ওয়াদা হচ্ছে আমি এমন একটা পানি দিয়েছি, এই পানিটা হয় ইসমাঈল আলাইহিস সালামের সৌজন্যে। এই পানি কিয়ামত পর্যন্ত মানুষ, সব মানুষ যদি পান করতে থাকে কিঞ্চিত পানি এখান থেকে কমাইতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করেছিলেন এই পানি জমজমের পানি উৎপত্তি কোথায়, এটা শেষ কোথায়, কোথায় থেকে আসে? যখন খায় এতটুকু, যখন এক মনে করে 5 লিটার পানি যদি নেয়, এই 5 লিটার পানি তো আসতে হবে, কোথায় থেকে আসে? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন এই পানিটার সরাসরি সম্পর্ক হচ্ছে জান্নাতের মধ্যে 4টা নহর থাকবে, ওই নহর মধ্যে একটি হাউজে কাউসার একটা নহর রয়েছে, ওই নহরের মধ্যে বলছে ওয়ানহার মিন মাইন গায়রি আসিন, কোরআনের আয়াত, সেখানে একটা পানির নহর থাকবে, সেই পানি থেকে জমজমের পানির সাথে আল্লাহ পাক সংযোগ করে দিয়েছেন। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই পানি, সেই জমজম, সেই কুয়াটা তো আমরা পেয়েছি আমাদের ধর্মীয় পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগের মাধ্যমে, তার সন্তান সেখানে বনবাস দেওয়ার কারণে সেখান থেকে আমরা পেয়েছি। ওই জমজম পানিটা আন্তর্জাতিক ল্যাবে পরীক্ষা করার পরে তারা স্বীকৃতি দিয়েছে পৃথিবীর কোনো পানি এই পানির সাথে আর মিলে নাই, মিলবেও না। এই পানির ভিতরে 3টা গুণ রয়েছে। কয়টা গুণ? 1 নাম্বার গুণ হচ্ছে পানি যদি পান করে তাহলে পানির যে একটা তৃষ্ণা রয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পানির তৃষ্ণা থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। 2 নাম্বার হচ্ছে এই পানির ভিতরে খাদ্য রয়েছে। কোন মানুষ যদি কোনো খাদ্য, রুটি ভাত না খায়, শুধু পানি খেয়েও থাকে, জমজম পানি, জমজম পানির ভিতরে অন্য পানির মধ্যে তৃষ্ণা রেখেছেন, খাদ্য রাখেন নাই, কিন্তু জমজমের পানির ভিতরে আল্লাহ পাক তৃষ্ণা রেখেছেন এবং খাদ্য পরিস্থিতি আল্লাহ পাক পরিমাণ দিয়েছেন। ভিটামিন যা দরকার, ভিটামিন ডি, সি, বি যা আছে সব ভিটামিন আল্লাহ পাক সেখানে দিয়ে মানুষের ক্ষুধা নিবারণের ব্যবস্থা আল্লাহ পাক রেখেছেন। 3 নাম্বার হচ্ছে এই জমজম হলো সমস্ত রোগের জন্য সেটা একটা শিফা, আরোগ্যকারী। 4 নাম্বার কথা বলা হয়েছে যে এই চোখের, যে চোখ দিয়ে জমজমের পানি দেখবে, তাকে তাকে থাকবে, চোখের যতগুলো গুনাহ করেছিল সমস্ত গুনাহগুলো আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দিবে। তাহলে এই জমজম পানিটা মুসলমানদের জন্য একটা নিয়ামত। এই নিয়ামতটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে পেয়েছি। সবার ভাড়ার এরপরে দেখেন যে কথা বলছে হযরত হাজরা আলাইহিস সালাম, এবার ওই সাফা এবং মারওয়া বারবার যখন দৌড়াদৌড়ি করছেন, একবার এদিক একবার এদিক দৌড়ে 7 বার যখন এবার তওয়াফ করেছেন, দৌড়াদৌড়ি করেছেন, আসার পর সর্বশেষ আসার পরে দেখছেন ইসমাঈল আলাইহিস সালামের যেখানে পা দিয়ে গোড়া দিয়ে আঘাত করেছিলেন সেখানে সুন্দর পানির ব্যবস্থা। শুকরিয়া আদায় করেছেন, শুকরিয়া আদায় করেছেন। এরপরে বলছেন এই যে দৌড়াদৌড়ি করছেন তার ছেলের জন্য এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দৌড়াদৌড়িটা এটা সমস্ত উম্মত কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মাদি আসবে, যত মানুষ আসবে তাদের জন্য হজের সময় এই সাফা এবং মারওয়া সাই করা তাদের জন্য আল্লাহ ওয়াজিব করে দিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনারা জানেন শুধু তাই নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক কত পরীক্ষা করেছেন। এরপর তো নিয়ে গেলেন, এরপরে ওখান থেকে চাইলেন আস্তে আস্তে আবার তাকে বড় লালন পালন করে খাওয়া দাওয়া করাইতে থাকলেন। তখন বড় হলো, ফালাম্মা আসলামা ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা।
আরে কি সুন্দর কথা। যখন এইভাবে আবার সেখান থেকে নিয়ে আসলেন, সন্তান নিয়ে আসলে শুকরিয়া আদায় করলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন সে কামাই করার উপযুক্ত হলো, অর্থাৎ এই সাইয়া শব্দের অর্থ হলো কত বছর, 9 থেকে 15 বছর ডিগ্রি বা সাইয়া বলা হয়। এই বছরটা কত বছর যখন হইলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, ইব্রাহিম তোমাকে আমি একটা পরীক্ষা করব। সেই পরীক্ষাটা হচ্ছে, যদি ঘুমিয়ে দিয়েছেন শব্দের মধ্যে বলছেন, ইব্রাহিম তুমি একটি তোমার পছন্দের জিনিস কোরবানি করো, জবে করে দাও, দেওয়ার পরে আমাকে আমার হুকুম পালন করো, আমি তোমার প্রতি সন্তুষ্ট হব। আমার ভাইরা প্রথম রাত্রে এই শব্দ দেখার পরে উনি উটনি অথবা দুম্বা জব করলেন, কিন্তু তা আবার হুকুম আসলো পরে রাত্রে, যেন হয় নাই তোমার কোরবানি, আবার কোরবানি করো। 2 দিন 3 দিন করার পরে চতুর্থবার বলছেন, তোমার সবচেয়ে প্রিয় যে জিনিস সেটা কোরবানি দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, চিন্তা ভাবনা করলেন, আমার সবচেয়ে প্রিয় হচ্ছে আমার শেষ বয়সে আমি আল্লাহর কাছে চেয়ে আনছি যে সন্তানটা ইসমাইল, যাকে বড়বার দিয়েছিলাম, আবার পেয়েছি, এর চেয়ে এত সুন্দর, এর চেয়ে আর মহব্বতের পৃথিবীতে আর হয় না। এটাই বোধ হয় চাইছেন। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কি বললেন? তার ছেলেকে বলে, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে ছেলে, আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে জবে করতেছি, তোমার অভিপ্রায়টা কি, তোমার অভিমত কি, সেটা বলতে পারবা? সেদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথার প্রত্যুত্তরে হযরত ইসমাইল আলাইহিস সালাম বলছিলেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। দেখে বলে, হে বাবা, এটা হুকুম, এটা স্বপ্ন নয়। যেহেতু আপনি নবী, নবীদের স্বপ্ন এটা শয়তান থেকে আসে না, আল্লাহর পক্ষ থেকে আসে, এটা অবশ্যই সত্য। হ্যাঁ, আপনি একটা স্বপ্ন দেখেছেন আমাকে জবে করছে, এটা আল্লাহর হুকুম, তাহলে আপনি আমাকে জবে করে কোরবানি দেন, আমি একটু নড়াচড়া করবো না। ধৈর্যশীলদের মধ্যে একজন আমাকেই পাবেন। সুবহানাল্লাহ।